প্রায় ৮ পাউন্ড কেক বানিয়ে ফেললাম আমাদের 31st প্রোগ্রাম উপলক্ষে। সাথে সবাই মিলে লুচি বানানো, বারবিকিউ করা আরো অনেক, অনেক মজা। সো প্রতিবারের মতো এইবারও ছিল আমাদের সেলিব্রেশন মানেই আমাদের কোয়ার্টারে আমাদের পিকনিক। সো সেই দিনের পিকনিকে আমরা কি করেছিলাম সেই সবকিছু নিয়ে আজকের গল্প। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ অতসীস ডায়েরি। সো এই যে ঘুম থেকে উঠে একদম আর্লি হচ্ছে যে ফ্রেশ হয়ে নিলাম, কারণ এখন আমাকে খুব ঝটপট একটা কেক বানাতে হবে। নরমালি হচ্ছে এই বছর আমাদের খুব একটা প্ল্যান ছিল না কোনো প্রোগ্রামের, বাট সকাল হচ্ছে সব কোয়ার্টারের অনেকগুলো বাচ্চাই হচ্ছে আম্মুকে খুব রিকোয়েস্ট করছিল প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, কারণ প্রতি বছর নরমালি আমরাই অ্যারেঞ্জ করে থাকি, আমরাই অর্গানাইজার। তো বাচ্চাদের দিক তাকে হচ্ছে যে আম্মু রাজি হয়ে গেল। তো আমাকে বলল যে আচ্ছা যেমনই হোক একটা কেক বানিয়ে নিতে। কেক বেকিং এর পার্টটা আমি অলওয়েজ একদিন আগে প্রেফার করি, কজ এটি হচ্ছে পরের দিন খুব ভালো ফিনিশিং আনা যায় ইজিলি। সো এখন যেহেতু আমার কিছু করার ছিল না, আজকেই প্রোগ্রাম, আজকে রাতেই কেক কাটতে হবে, সো একটু রিস্ক নিয়ে শুরু করে দিলাম আমি কেক বানানো। অ্যাজ কোনো প্রি প্ল্যান ছিল না, সো একটু কনফিউজ ছিলাম। ইন মাই অবজারভেশন আমার মনে হয় যে চকলেট কেকটা হচ্ছে যে সবাই একটু বেশি প্রেফার করে। ইভেন আমারও হচ্ছে যে চকলেট কেকটাই বেশি পছন্দ। সো আমি এই জন্য হচ্ছে সেদিন আমি চকলেট কেক বানানোর ডিসিশন নিলাম। সো এই যে দেখতেই পাচ্ছেন একে কিন্তু আমার চকলেট বেকিংও হয়ে গিয়েছে কেকটার। তারপর এখন আমি যে ক্রিমটা হুইপড করে নিলাম। তারপর হচ্ছে আমি এখন একে লেয়ারিং করে আমার কেকটার কোটিং পার্টে চলে যাব। আর সেদিন হচ্ছে আমি 3.5 পাউন্ডের বেশি ছিল এক একটা, মানে আমি 2টা কেক হচ্ছে, যেহেতু কেকটা অনেক বড় করে বানাতে হবে তো একবারে তো সবটা বেক করা যাবে না। তো এই জন্য আমি হচ্ছে স্কোয়ার শেপের একটা ডাইসে হচ্ছে আমি 2টা কেক বানিয়ে নিয়েছিলাম, এবং প্রতিটা প্রায় 3.5 পাউন্ডের বেশি করে ছিল। তারপর এই যে 2টা কেক একসাথে হচ্ছে আমি বড় একটা বোর্ডের মধ্যে জয়েন করে একটা বো শেপ দিয়ে নিলাম। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি ডেকোরেশন কমপ্লিট করে ফেললাম। তারপর মনে হলো যে নিচে একটু কুকি লিখে দিই, কারণ এখন সবাই নিউ বাংলাদেশকে বলে কুকি বাংলাদেশ। এনিওয়েজ এরপর আমি বাহিরে চলে গেলাম, যে দেখলাম যে আন্টিরা, এই যে আমার আম্মু, তারপরে হচ্ছে আমি নিজেও একটু চলে আসলাম। তারপর আম্মুর সাথে একটু সেলফি ভিডিও নিলাম। আম্মু খুবই আড্ডায় ব্যস্ত ছিল আন্টিদের সাথে। তারপর এই যে দেখেন ছোট বাচ্চাদেরকে হচ্ছে দায়িত্ব দেওয়া হয়েছিল লুচি বানানোর, এবং সবাই এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে, মানে খুব মজা করে হচ্ছে ওরা লুচি বানাচ্ছিল। ইভেন এতগুলা লুচি কিন্তু এই বাচ্চারা সবাই মিলেই হচ্ছে যে বানিয়েছে, সবাই যার বাসা থেকে বেলুন কিনে এনে। তো এরপরে হচ্ছে আমি আমার ছোট কাজিন মানে রূপার মেয়েকে নিয়ে হচ্ছে একটু আমাদের প্লে জোনে চলে গিয়েছিলাম। সেখানে যে আমি নিজেও একটু দোলনায় দোল খেয়ে নিলাম, তারপর আদিফার সাথে একটু দোল খেলাম। তারপর আদিফাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে ওকে কিছু রাইডসে হচ্ছে যে একটু ঘুরিয়ে তারপরে হচ্ছে আবার চলে যাব আমাদের পিকনিক জোনে। মানে আসলে আমরা ছোট বড় সব ধরনের পিকনিক কিছুই মাঠে করে থাকি। আসলে ভাবলেই খুব খারাপ লাগে, ইভেন আমি যখন মানে ভয়েস ওভার দিচ্ছি আমার খুবই খারাপ লাগছে এটা ভেবে যে এটাই আসলে আমাদের শেষ বছর, কারণ যেহেতু আমার বাবা রিটায়ারমেন্টে চলে গিয়েছে তার গভর্নমেন্ট সার্ভিস থেকে। সো আমাদের কোয়ার্টারে হচ্ছে এটাই আমাদের শেষ বছর বা শেষ 31st পিকনিক বলা যেতে পারে। সো এর জন্য হচ্ছে যে আমাদের মনটাও একটু পরপর খুব খারাপ হয়ে যাচ্ছিল এটা ভেবে যে নেক্সট ইয়ার হয়তো এরকম আমাদের আর হবে না। দেন দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু বাচ্চারা বা পার্টিসিপেন্টরা হচ্ছে খাবার খেতে বসে গিয়েছে, অলরেডি লুচি সার্ভ করা ডান। আর পাশে আন্টিরা ওয়েট করছিল, বাচ্চাদের পরে হচ্ছে আন্টিরা বসবে। এই কোয়ার্টারটা আসলে আমাদের জন্য খুবই একটা ইমোশনের জায়গা, কারণ এখানে আমরা ছোট থেকে বড় হয়েছি। ইভেন আমার ছোট ভাই একদম মাত্র 3 মাস বয়স হচ্ছে যে ওকে আমরা নিয়ে এই কোয়ার্টারে উঠেছিলাম, তো অলমোস্ট আমাদের 15 বছর হয়ে গিয়েছে। সো এত স্মৃতির এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও শিফট হওয়া আমাদের জন্য খুবই কঠিন ব্যাপার। হাইফাই বাসা আশেপাশে অনেক পাওয়া গেলেও এরকম এনভায়রনমেন্ট পাওয়া ইজ কোয়াইট ডিফিকাল্ট। ইভেন আমাদের বাসায় মেহমানরা যখনই আসতো সবার আগে প্রথম কথাই থাকতো যে ঢাকার বেলি রোডের মতো এত সুন্দর একটা ভিআইপি জায়গায় এত সুন্দর গ্রাম্য একটা পরিবেশ আসলে না আসলে বোঝা যেত না। এনিওয়েজ এর মধ্যে হচ্ছে এই যে কেক কাটিং শেষ করে সবাইকে কেক প্রোভাইড করে চলে গেলাম আতশবাজি ফুটানো দেখতে। যদিও এই পার্টটা আমি খুব একটা অ্যাপ্রিসিয়েট করি না, বাট হচ্ছে মেজরিটি ডিমান্ড তো ফুলফিল করতেই হবে। সো এর মধ্যে আমাদের আজকের গল্প শেষ হয়ে গেল। সো ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার 2025, and definitely I pray to Allah that this year will give us more prosperity. So that's it for today, and thanks for watching. Allah Hafiz.